আসসালামু আলাইকুম। আজকে আমি কদম ফুলের পিঠা তৈরি করব। প্রথমে চিনি গুঁড়া চাউল নিলাম 1 মুঠ। চাউল নিয়ে একটু পানি দিয়ে ভালো করে কষলিয়ে রেখে দেব। একটু ভিজিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আবার চলে বেশি 1 বাটির একটু বেশি ছিল আর 1 বাটি দিয়ে দিলাম খেজুরের গুড়। এখন ভালোভাবে একটু মেখে নিব, ভালো করে জাল দিয়ে নেব। যেটা ফ্রিজে রেখেছিলাম সেগুলো এরকম দলা পেতে একটা আমি 2 রকমের পিঠা বানাবো, পাটিসাপটা আর কদম ফুল অরিজিনাল। এখন আমার ফুলটা একদম রেডি, পারফেক্ট হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে এখন পিঠা এখন সেই ডোটা তৈরি করে নেব। ছোটো ছোটো করে লিচি কেটে নেব। এগুলো গোল করে নিয়েছি। এখন এটার ভিতরে আমি পুর ভরে দেব। পুর দিয়ে এরকমভাবে চেপে নেব। সবগুলো আমার এরকমভাবে গোল করে চেপটা করে নিয়েছি। এখন হয়ে গেছে। এখন আমি সেই আগের থেকে চাল ভিজে রেখেছিলাম, হ্যাঁ এক হাতে করা খুবই কষ্টকর। এখন আমি সেই চাউলগুলোর সাথে একটু কোট করে নেব। এইভাবে চাউলগুলো সব কোট করে হয়ে গেছে। আমি সব দিয়ে দিই ভাতটা পিঠে এরকমভাবে দিয়ে ভাপিয়ে নেব। তারপরে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আমি পাটিসাপটা দিয়ে করে নেব। একটু লবণ নিলাম, চিনি নেব, একটু দুধ নেব, তারপরে একটু একটু করে দিয়ে মিশিয়ে নেব। পাটিসাপটার ডোটা তৈরি করে নেব। বেশি ঘনও হবে না, বেশি পাতলাও হবে না, একদম পারফেক্ট হয়ে গেছে। ঘনও হবে না, পাতলাও হবে না। কদম ফুলের পিঠাটা কেমন হয়েছে? হয়ে গেছে। দেখুন কি সুন্দর আমার একদম পারফেক্ট পিঠে হয়ে গেছে। কদম ফুল পিঠা যেমন সুস্বাদু তেমনই। তো ভাঙ্গা দেখাই দেখে প্রথমে প্যানটা গরম করে একটু হালকা করে তেল দিয়ে দিলাম। তেলটা আবার একটু টিস্যু দিয়ে মুছে নিলাম, এক্সট্রা তেলটা।
রকমের পিঠা বানালাম পাটির সাপটা, আসলে কদম ফুল। দেখুন গাইস, রেসিপিটা যদি ভালো লাগে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিন আর একটু বেশি বেশি কমেন্ট করে দিন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।